ও রে, ভূমিকম্প হইতেছে নাকি? না, কেডাই আমার ঘুমের 12টা বাজাইছে? ওরে আজকে দেখি। ভাগ্নে, স্টিকারটা একেবারে ঠিক জায়গায় লাগিয়েছ। ক্যালেন্ডারের ভিতরে তো এই জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। ঘন্টাটা ঠিক দরজার উপরে থাকবে। বেটা হতচ্ছাড়া ইঁদুর কোথাকার, আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে তুমি ঘন্টা লাগাচ্ছ? দাঁড়াও, এক্ষুনি তোমার ঘন্টা বাজাবো। মেশিনটা বেশ ভারী। ইয়া, ও, নিজেকে বাহুবলীর ছোট ভাই মনে হচ্ছে। এত ভারী একটা মেশিন আমি কেমনে উঠাইতে পারলাম? এবার কাজ করতে হবে। যাক, ভাগ্নেটার মাথার বুদ্ধি খুলে দিয়েছে। ওরে বাপরে, পিটিয়ে তো একেবারে পাটিসাপটা বানিয়ে দিয়েছে। পেপারের মতো পাতলা বানিয়েছে, কিন্তু আকস্মিক ভাবে আমাকে আহত করলো কি? ওরে বাপরে, বেড়ালটা চলে আসছে। ভাগ্নে, তাড়াতাড়ি পলায়ন করো। দাঁড়াও বাছাধন, তুমি পালাইয়া যাইবা কোথায়? আমি থাকতে তো পালাইতে পারবা না। ওরে বাপরে, একেবারে মেশিন নিয়ে আমার পিছনে লেগে পড়েছে। জেরির ভাগ্নেটা তো দেখছি পাগল হয়ে গিয়েছে। আও, লেজ কেটে একেবারে ছাপা বানিয়ে দিয়েছে। এ তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। তাড়াতাড়ি পালানোর রাস্তা খুঁজতে হবে, কিন্তু কোন দিকে যে লুকাবো বুঝতে পারতেছি না। এই তো গাছ পেয়েছি, এক্ষুনি ছোঁ মেরে গাছের উপরে উঠি। আগে শুনেছিলাম বিপদে পড়লে নাকি বিড়াল গাছে চড়ে, এখন দেখি আমারও সেই অবস্থা হয়ে গিয়েছে। বাপরে বাপ, একেবারে লেজ কাটা হনুমান বানিয়ে দিয়েছে। এই যাত্রায় তো কোনো রকমে বেঁচে গিয়েছি আমি। মানিজ্যত আর রইল না, একটা ইঁদুরের হাতে আমার নাজেহাল অবস্থা। যাক, এখানেই ঘুমিয়ে পড়ি। এই যাত্রায় কোনো রকমে বেঁচে গিয়েছি। না, বাঁচলাম আর কোথায়? বুলডগ চলে এসেছে আবার। এই টম, গাছ থেকে তাড়াতাড়ি নমো, নাইলে তোমার খবর আছে। ওরে বাপরে, কি এক মুসিবত! উপরে কাঠবিড়ালি হাসাহাসি করছে। মানিজ্যতের ফালুদা বানিয়ে দিয়েছে। এক্ষুনি তোমার মাথায় আমি কাঠবাদাম মারবো। না, এটা কি হলো? কাঠবিড়ালি আমার মাথায় কাঠবাদাম মারলো। আমার এত বড় দেহ দেখেও ভয় পাচ্ছে না। আর মনে হয় বেশিক্ষণ গাছে থাকা যাবে না, এবার গাছ থেকে নামতেই হবে। এই টম, তাড়াতাড়ি গাছ থেকে নামো। আমার চোখে ভীষণ ঘুম, তবে এই বাড়িতে থাকলে আমার কিছুতেই ঘুম হবে না। বাহিরে গিয়ে ঘুমোতে হবে। ঘুমানোর জায়গা কোথায় পাবো বুঝতে পারছি না। সুরক্ষিত একটা ঘুমানোর জায়গা খুঁজে বের করতে হবে। বাহ, ঘুমানোর জায়গা তো আমার সামনে। এই ডাস্টবিনের ভিতরে আমি ঘুম আসলে আর কেউ আমাকে খুঁজে পাবে না। এবার মনে হয় শান্তির মা দুনিয়াতে ফিরে এসেছে। কি শান্তি! যাই, আর বেশি চিন্তা ভাবনা না করে ডাস্টবিনের ভিতরেই ঢুকে পড়ি। এখানেই আরামে একটা ঘুম দেওয়া যাক। বাহ, বেশ ভালো লাগছে। আমি ভুল দেখলাম নাকি? আমার ডাস্টবিনে টম ঢুকছে। হ্যাঁ, ঠিকই তো দেখেছি। এই বেটা টম, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আচ্ছা, আমার ডাস্টবিন দখল করার ধান্দা, এক্ষুনি তোর মাথার উপরে ঘন্টা বাজাবো। ব্যাপারটা কি? এই আবুল, তুমি কি আমার মাথা নিয়ে এক্সপেরিমেন্ট করছো নাকি? মাথাটাকে তো দেখি থালা বাসন বানিয়েছো। যাও, জলদি ভাগো এখান থেকে। তাড়াতাড়ি আমার ডাস্টবিন ফাঁকা করে দাও, নাইলে তোমাকে পিটিয়ে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দিব। আবুলটা মনে হয় ক্ষেপে গিয়েছে। তাড়াতাড়ি এলাকা ছেড়ে পালাইতে হবে আমায়।